আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমি যাচ্ছি আমার এক চাইনিজ বন্ধুর বিয়ে খাইতে এবং দেখব যে আসলে গ্রামের দিকে চাইনিজ বিয়েতে কি কি হয়, কিভাবে বিয়ে পড়ায়, সবকিছু আপনাদের এই ভিডিওটা দেখাবো। হয়তো ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, 20 মিনিটের কাছাকাছি। তো সবাই পুরোটা দেখতে থাকুন, কিভাবে বিয়ে পড়ায়, কিভাবে বিয়েতে অনুষ্ঠান হয় এবং কি কি খাইতে দেয়, পুরোটা এই ভিডিওতে দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। আমি এই যে ড্রেস পরে রেডি, এইভাবে আর কি বিয়েতে যাব। প্রথমে যার বিয়ে হবে সে মেকআপ নিচ্ছে। আমার কলিগের মেকআপ নেওয়া শেষে কলিগের মা মেকআপ নেওয়া শুরু করলো, কারণ চায়নাতে ছেলের মা, মেয়ের মা সবাই মেকআপ নেয়। তারপরে আমরা রিসোর্টটারে ট্রেডিশনাল ওয়েতে সাজাচ্ছি। আমিও এখানে হেল্প করছি, ক্যামেরাম্যান ক্যামেরা করতেছে। আর এদিকে আমরা যদি বাইরেটা দেখাই, রিসোর্টের বাইরের ভিউটা অনেক সুন্দর, বেশ সাজানো গোছানো সবকিছু। ছেলের মা মেকআপ নিচ্ছে, মেকআপ নেওয়া এখনো শেষ হয়নি। সাধারণত চাইনিজ বিয়েতে ছেলের বাবা, ছেলের মা, ছেলের দাদা দাদি বা নানা নানি এরা বিয়েতে যায় না। বিয়েতে সাধারণত যায় ছেলের বন্ধু, তারপরে যদি কলিগ থাকে কাছের কেউ, বা ছেলের চাচাতো ভাই বা নিজের ছোট ভাই যদি থাকে, তারা আসলে বিয়েতে যায়। তো বলতে বলতে আমাদের বিয়ের গাড়ি চলে আসছে। আমাদের আজকের টোটাল হচ্ছে গাড়ি 5টা। আমরা 5টা গাড়িতে বরযাত্রী যাব। তবে মজার ব্যাপার হচ্ছে 5টা গাড়িতে আমরা মাত্র 3জন বরযাত্রী। কেন আমরা 3জন বরযাত্রী এটা আমি পরে বলবো। আর এদিকে আমরা পৌঁছাই গেছি। বলতে বলতে আমরা মেয়ের বাড়িতে পৌঁছাই গেছি। মেয়ের বাড়িও সুন্দর করে সাজাইছে, বেশ অনেক ভালো করে সাজাইছে। তো এরা গেট ধরছে এখানে। আমরা যদি এখানে এদের কিছু টাকা যদি না দিই গেটে, তাহলে এরা গেট খুলবে না, এটাই নিয়ম। অবশেষে আহ, আমরা চলে আসছি মেয়ের রুমে। মেয়ে এখানে বসে আছে। এই পর্যায়ে মেয়ের হচ্ছে জুতা পরাইতে হয়। বর কনেকে জুতা পরাই দেয়। এটা হচ্ছে চাইনিজ বিয়ের নিয়ম। তবে মজার একটা ব্যাপার হচ্ছে এখানে কনে পক্ষ কনের জুতা দুইটা লুকায় রাখে, দুইটা জুতা দুই জায়গায়। এবং সেই জুতা বর আর হচ্ছে মানে বরের সাথে যারা থাকে তাদের হচ্ছে যেটারে বলে গরমসম্যান, তাদের হচ্ছে এই জুতাটা খুঁজে বের করা লাগে। তো এটা বের করতে আমাদের অনেক বেগ পাইতে হয়েছে। আমরা প্রায় আধা ঘন্টা লাগছে, আধা ঘন্টারও বেশি সময় লাগছে আমার এই জুতাটা খুঁজে বের করতে। একটা জুতা হচ্ছে জানালার পাশে লুকায় রাখছিল, আর একটা জুতা হচ্ছে তিনতলার সোফার নিচে লুকায় রাখছিল। তো যাই হোক, পরে আমরা এটা খুঁজে বের করছি। এদিকে হচ্ছে বিয়ের ট্রেডিশনাল মুরগি, তারপর আপেল, বিভিন্ন ধরনের পিঠা সাজায় রাখছে। তো জুতা পরানোর পরে এবার হচ্ছে মেয়ে হচ্ছে আর ছেলে হচ্ছে উপরের রুমে যাচ্ছে হচ্ছে এবারের পর্বটা হচ্ছে ছেলে মেয়েকে প্রপোজ করবে। বিয়ের যে প্রপোজাল, সেই প্রপোজালটা এখানে হবে। তো আপনারা দেখতে থাকুন। ছেলে আর মেয়ে উপরে যাচ্ছে, রুমে যাচ্ছে। এখানেও একজন হচ্ছে গেট ধরছে। যদি এখানে আমরা টাকা না দিই তাহলে গেটে ঢুকতে দিবে না। অনেক মজা করতেছে সবাই মিলে। এই সেই ঐতিহাসিক মুহূর্ত, আমরা যেখানে প্রত্যেকে তার বিয়েতে কবুল বলি। যার যার ধর্ম, যার যার রীতি অনুযায়ী কবুল বলার ধরনটা ভিন্ন। এখানে চাইনিজরা সাধারণত বিয়েতে আর কি তার জীবন সঙ্গীকে প্রপোজ করে। এখানে বলে, প্রপোজালে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে, আমি তোমাকে বিয়ে করতে আসছি। তো আপনারা একটু শুনুন এটা। 你知道我在平时蠢蠢的、傻傻的，也不会说话。然后我今天想说千言万语就汇成一句话：燕雷姐姐，我喜欢你，跟我一起。没调好，没调改天来吧，没调改天来。跟你想做的事太多了，一下子脑袋里面不知道。 কোনে বলতেছে এখানে আমার এখনো ভাবা হয়নি, তুই আরেকদিন আই। 都想和你一起。 অনেক মজার। 希望我往后的余生都是你。
叶蕾姐姐，我喜欢你。能过关吗？不是，不是，他怎么没有说那重要的那这个我说的，这有点害羞了吗？三个有点字，害羞。怎么呢？有点害羞是这四个字。对，有点害羞。叶蕾姐姐，嫁给我吧。行吗？不行，没有声音不够大，够深情并茂。外面的人都听到了吗？听不见，我天，听不见。那我音乐情绪我哭一段。叶蕾姐姐，嫁给我吧。 তো এখানে বর হচ্ছে কনেকে বলল, মজা করে বড় বোন বললো বড় বোন তুমি কি আমাকে বিয়ে করবা, তুমি কি আমার সাথে এখানে থাকবে একসাথে। তারপরে আর কি মেয়েটা রাজি হলো, বিয়ের পর্ব শেষ হয়ে গেল। এবার হচ্ছে মেয়ের বাবা মেয়েকে হচ্ছে আশীর্বাদ করতেছে। আমরা হচ্ছে আর কি বরযাত্রী নিয়ে এবার ব্যাক করব। তবে মজার ব্যাপার কি জানেন, আমরা এখানে 3 জন বরযাত্রী আসছি। আমাদের 3 জন বরযাত্রীকে মেয়ে পক্ষ থেকে কোনো খেতে দেয়নি, ইভেন এক গ্লাস পানিও খেতে দেয়নি। ঠিক আছে, এটাই হচ্ছে এখানকার নিয়ম। তো আমরা মানে বরযাত্রী যারা আসছিলাম আমরা হচ্ছে বউ নিয়ে এবার হচ্ছে বরের বাসায় চলে যাব। তো ছেলে পক্ষের বাসায় গিয়ে এবার আমরা খাওয়া দাওয়া করব। ছেলে পক্ষের বাড়িতে এদিকে হচ্ছে বউরে বরণ করার জন্য তারা হচ্ছে ফলমূল, তারপরে চা, তারপরে কিছু চাইনিজ বাদাম, কাঠবাদাম এগুলো আর কি সাজায় রাখছে সুন্দর করে। আর এদিকে হচ্ছে রিসোর্টে এখানেই হচ্ছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে। এদিকে ফটোগ্রাফ আসছে, সবাই তার বিয়ের মুহূর্তটারে ছবি তুলতেছে। তো ছেলের বাড়িতে খাওয়া দাওয়া শেষে আমরা আবার হচ্ছে সন্ধ্যাবেলায় মেয়ের বাড়িতে ব্যাক করব। তখন হচ্ছে মেয়ের বাড়িতে আমরা ডিনার করব। বলে রাখি একটা কথা, আমাদের যে 5টা গাড়িতে যে 3 জন গেছিলাম আর বাকিটা ফাঁকা গেছিল, আমরা যখন আসি বউ নিয়ে যখন ব্যাক করি ছেলের বাড়িতে, তখন আমাদের মেয়ের পক্ষ থেকে প্রায় 30 জন বরযাত্রী আমাদের গাড়িতে চলে আসে এবং ছেলেদের এখানে আর কি অনুষ্ঠান উপভোগ করে। তো এখন প্রায় সন্ধ্যাবেলা, আমরা আবার মেয়ের বাড়িতে আসলাম। এদিকে দেখি কনে পক্ষ আমাদের ওই যে ব্যান্ড পার্টি দিয়ে আমাদের স্বাগতম জানাচ্ছে। এদিকে মেয়ে পক্ষরা বিয়ের গেটটা অনেক সুন্দর করে সাজাইছে। বাংলাদেশে যেমন হচ্ছে বিয়ে খাইতে আসলে কেউ আসলে মিষ্টি নিয়ে আসে, চায়নাতেও ঠিক তেমনই। আমরা এখানে মিষ্টি আনি নাই, তবে আমরা সাথে করে অনেক কিছু নিয়ে আসছি। যেমন হচ্ছে আমরা একটা বাঁশ গাছ নিয়ে আসছি, তারপরে একটা হচ্ছে আখ, তারপরে হাতে মিষ্টি, এবং আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিষ্টি, চাইনিজ ট্রেডিশনাল মিষ্টি। ওরা আমাদের আতশবাজি দিয়ে আমাদের বরপক্ষকে বরণ করে নিচ্ছে। তো আতশবাজি ফোটানো শেষ হলে তারপরে আমরা হচ্ছে মেয়ে পক্ষের বাড়ির দিকে যাব। তো আতশবাজি ফোটানোর শেষে আমরা যাচ্ছি মেয়েদের বাড়িতে। প্রথমে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ছেলের মা, তারপরে ছেলের বন্ধু আখ নিয়ে যাচ্ছে, তারপরে আরও অনেকে আছে আমাদের সাথে, ছেলের দাদি, তারপরে এটা হচ্ছে ছেলের দাদি, তারপরে ছেলের আত্মীয় যারা আছে, ছেলের বন্ধু একটা বাঁশ গাছ নিয়েছে। হ্যাঁ, ভেবেন না আমি কিছু নিই নাই, আমি ওখানে একটা জিনিস নিছি, আমার হাতে একটা ধরাই দিছে, একটু পরে দেখতে পাবেন। এই যে আমার হাতে এটা ধরাই দিছে, এটা একটা মিষ্টি চাইনিজ। আমরা যখন আর কি মানে কনের বাড়ি থেকে হচ্ছে বরের বাড়িতে যাই তখন এটা দিছিল, আবার এটা এখন ব্যাক নিয়ে যাচ্ছি, ওদের দিয়ে দেবো এটা। দেখতে দেখতে আমরা হচ্ছে মেয়ের বাড়িতে পৌঁছায় গেলাম। তো এবার মেয়ের মা হচ্ছে মেয়ে জামাইকে বরণ করে নেবে।
তো এখানে ব্যান্ড পার্টি রেডি, তারপরে এখানে সবাই আসছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আসছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, বাইরে ভিতরে পুরা অনেক মানুষ, সবাই এই অনুষ্ঠানটা দেখার জন্য। ক্যামেরাম্যানের সাথে আমি অনেক ভাব জমাই ফেলছি, তো ক্যামেরাম্যান একটু পরপর আমার দিকে তাকার ইশারা দেয়, এটা তোল ওটা তোল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখানে একটা পুরোহিত আসছে, যে হচ্ছে বরণ করে নেবে, তো আপনারা উপভোগ করুন। তারা কি বলে চাইনিজে আমি পরে এটা বুঝাই দিব। 好，罗队长，咱们不找字幕开户，今天搞一类生女人，请这一类生女人，来有请父母的那边。এবার মেয়ে জামাইকে তারা বরণ করে নিবে। তো আপনারা এখানে দেখতে থাকুন, সাধারণত মেয়ে জামাইকে কিভাবে বরণ করে নেয়, অনেক ইন্টারেস্টিং। আমার এই পার্টটা বেশ ভালো লাগছে, আপনারা দেখতে থাকুন। চেয়ারে যে দুজন বসলো, এটা হচ্ছে মেয়ের মা এবং বাবা, তাদেরই প্রথমে আশীর্বাদ করবে। তারপরে একে একে মেয়ের চাচা চাচি খালা খালু সবাই আসবে, আপনারা দেখতে থাকুন। 好，罗队长到过年好后，阖家欢乐，我又到了永结人心，亲子父母过日亲，盼望子女早成亲，早得贵子早保身。罗队祝各位亲戚朋友一帆风顺，两全其美，三阳开泰，四季平安，五福临门，料料大顺，七命吉财，八命玲珑，久久安康，十全十美，百事可乐，万事如意。新郎新娘叫一声爸妈。来，新郎新娘向父母家人甩几根，一根。抬起来，我跟着我的音，我停你抬起来啊！两根，三根，红包，哈哈，来，我给你吧。 তো আশীর্বাদ শেষে এখানে মেয়ে জামাইকে তারা যেহেতু তাদের নতুন সংসার শুরু করবে, এই জন্য তাদের কিছু আর কি টাকা পয়সা দিল এখানে। এবং এখানে প্রত্যেকে যে আসবে, মেয়ের চাচা মেয়ের চাচি যেই আসুক সবাই আশীর্বাদ করবে এবং নতুন সংসারের জন্য এটা কিছু মানে টাকা পয়সা উপহার দিবে।听到哑音，到听到娘舅的，叫一声舅舅。来，新郎新娘向娘舅这么甩几根，一根，起来，两根，三根，好，舅舅。 প্রত্যেক আত্মীয় স্বজন আর কি আশীর্বাদ শেষে তারা তাদের যাতে নতুন জীবন ভালোভাবে সাজাতে পারে এই জন্য কিছু টাকা পয়সা এখানে দিয়ে যায়।来，新郎新娘向娘舅这么甩几根，一根。 两根，三根，好，舅。来，有请娘舅舅们，舅妈。 舅妈，来，新郎新娘向娘舅这么甩几根，一根，
两只根，三只根，好，就齐了。来，有请纪要纪念。行了，行了，叫一声。干爹干妈，来，新郎新娘向纪要纪念三只根，一只根，两只根，三只根。好，继续。来，有请老伯伯妹妹。来，新郎新娘叫一声，伯父伯母，来，新郎新娘向老伯伯妹妹三只根，一只根，两只根，三只根。哦，大家都不了不了噻。 তো এখানে মেয়ে পক্ষর যে যেখানে আছে একে একে চাচা, তারপরে খালা, তারপরে আর কি মেয়ের মামা মামি যে যেখানে আছে সবাইকে আর কি সবার থেকে আর কি দোয়া নেয়। দোয়া নেওয়া শেষে আমি ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড়, আপনারা দেখতে বিরক্ত হবেন। তো এখানে সবাইকে আর কি সবার থেকে দোয়া নেওয়া শেষে আর কি আশীর্বাদের পর্বটা শেষ হয়। তো সবার থেকে যখন দোয়া নেওয়া শেষ হয়ে যায় তখন হচ্ছে বর এবং কনে তারা হচ্ছে যে পাড়া প্রতিবেশী যারা আছে সবাইয়ের থেকে আশীর্বাদ নেয়। এই যে সবার সাথে আশীর্বাদ নিচ্ছে, সবার সাথে আর কি, এটা আর কি এদেরই নিয়ম, ট্রেডিশনাল নিয়ম। তারপরে এবার হচ্ছে মেয়ে জামাই দুজনেই হচ্ছে 伴娘把那个新欢拿一下。这个啊，可能没对啊，新郎向前3大步吧，一步，哦，2小步，再1小步，再1小步，新娘往前1大步，手机拿好，新娘抱住新郎的肩，新郎抱住新娘的腰，手机有没有拿好？果果咱亲一个，来，果果咱亲一个，看，手机拿好。 亲一个，手机拿好。好，手机拍不到我不管了啊，你们自己看啊，抱住啊，来，新郎新娘咬下3只根，一只根，两只根，深过3只根。好，婚礼当中你说神龙人物，奏乐招生贵子。 তো বিয়ে পড়ানো এইখানেই শেষ। এবার হচ্ছে মেয়ে জামাইরে নিয়ে আর কি মেয়ে জামাই যে রুমটাতে থাকবে সেই রুমটা আর কি সেই রুমে নিয়ে যাবে এবং সেই রুমে গিয়ে আর কি বরণ বাকি যে কাজটা করার সেটা করবে। এখানে মজার ব্যাপার হচ্ছে ছেলেকে হচ্ছে পিছন ঘুরে হেঁটে হেঁটে আর কি মেয়ের রুমে যাইতে হবে, সেটাই করতেছে। তো আপনারা দেখতে থাকুন।
পিছন ঘুরে ঘুরে হচ্ছে মেয়ের রুমে যাচ্ছে। প্রচুর মানুষ এবং ব্র্যান্ড পার্টি, এই জন্য আর কি আমি সেভাবে ভিডিও করতে পারি না, কারণ ওদের আমি যদি ভিডিও করতে যাই তাহলে ওদের ট্রেডিশনাল যেটা আর কি ওটা ঠিকভাবে ওরা ফলো করতে পারে না, তো আমি আর কি পিছন থেকে ভিডিওটা করতেছি। আমি তাড়াহুড়া করে এখানে ঢোকার চেষ্টা করতেছি, কারণ আমি যদি প্রথমবারে না ঢুকতে পারি তবে পরবর্তীতে আমি ঢুকতে পারবো না এখানে। তো এটা আমার ভিডিও করতে হবে, এই জন্য আমরা আর কি আমি দেখতে চাই যে আসলে তারা কিভাবে আর কি মেয়ে জামাইকে এখানে বরণ করে। তো বিয়ের আনুষ্ঠানিকতা প্রথম দিনের মতো এখানেই শেষ। এরপরে দ্বিতীয় দিন তৃতীয় দিন আরও কিছু আনুষ্ঠানিকতা আছে, সেগুলো আপনাদের একে একে ভিডিওতে দেখাবো। তো পরবর্তীতে হচ্ছে ছেলে মেয়েকে আর কি বিদায় দিয়ে আমরা হচ্ছে খাইতে যাব, যেখানে হচ্ছে মেয়ে পক্ষ খাবারের আয়োজন করছে। তো চলেন আমরা সেই জায়গাটায় নিয়ে যাই। তো দেখতে দেখতে আমরা খাবার জায়গাটায় চলে আসলাম। এখানে খাবারটা জায়গাটা সাজাইছে নিচে। গ্রামের ভিতরে এটা একটা অনেকটা কমিউনিটি সেন্টারের মতো। এখানে আসলে বিয়ের অনুষ্ঠান হয় সবকিছু, মানে এই এরিয়াতে, এই পাড়াটাতে যত বিয়ের অনুষ্ঠান হয় সবকিছু এখানে হয়। তো অনেকে আসছে বিয়ের অনুষ্ঠানে, অনেকে আসছে, কারণ আমরাই মনে হয় প্রথমে চলে আসছি খাওয়ার জন্য তাড়াহুড়া করে, কারণ আমি অনেক ক্ষুধার্ত। বরের বাড়িতে আমি দুপুরবেলায় মোটামুটি খাইছিলাম। প্রথমেই দেখলাম একটা গরুর মাথা নিয়ে চলে আসছে। পরবর্তীতে কি কি দেয় এগুলো আপনাদের দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো, চাইনিজ বিয়ের অনুষ্ঠানটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।